আপনি ইসলামে শুধু জিলাপি পাবেন, আপনি ইসলামে শুধু খিচুড়ি পাবেন, আপনি ইসলামে শুধু নাভির উপর হাত বাঁধা আর বুকের উপর হাত বাঁধা পাবেন। রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে পাওয়া যায় না, রাজনীতির জন্য আপনাকে পাওয়া যায় না, জিহাদের জন্য আপনাকে পাওয়া যায় না, স্বৈরাচার বিরোধী লড়াই আপনার জন্য আপনাকে পাওয়া যায় না, সংসদে আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য আপনাকে পাওয়া যায় না, রাজপথে রক্ত দেওয়ার জন্য আপনাকে পাওয়া যায় না। আপনার ইসলাম মদিনার ইসলাম হতে পারে না, আপনার ইসলাম ইসরায়েল এবং আমেরিকার ইসলাম। আপনারা শুনছি আমাদের দেশে ঢুকে যেতে চাচ্ছেন, আমরা কিন্তু কিছুই লাগবে না আপনাদের মোকাবেলা করতে। বাংলাদেশের 14 কোটি মুসলমান 14 কোটি কেচি নিয়ে রেডি আছে। দাদারা আসবেন, ধরে ধরে ফ্রি মুসলমানি করবো, আর কিছু লাগবে না। যুবকরা রেডি আছে তো সবাই ইনশাআল্লাহ? কোন পৃথিবীর কোন পরাশক্তিকে কি আমরা ডরাই? ডরান? আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 3000 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 10,000 50,000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি মাত্র 50,000 3 লাখের বিরুদ্ধে লড়াই করেছি। সংখ্যায় বেশি হতে পারেন, ওপারে গুন্ডামি করেন, বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। ইখতিলাফ করতে 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 দল করতে 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 72 থেকে আরেক দল বেশি 73 দল হয়ে যাবে। কয় দল হবে? 73 দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুম ওয়াহিদা, শুধু জান্নাতে যাবে একটা দল। এবার বলেন, জাহান্নামে যাবে 72 দল, জান্নাতে যাবে কয়টা দল? একটা দল। বাংলাদেশে কত দল আপনি পাবেন? এই দল মানে রাজনৈতিক দল বাদ দেন, আকীদা কেন্দ্রিক কত দল। আমরা একটা, লামাজাবিরা একটা, জামাতে ইসলাম একটা, হেজবুত তাওহীদ একটা, হেজবুত তাহরীর একটা, মাজার ফুজারিরা একটা, দেওয়ানবাগি একটা, আরেক দল বাইরেছে বাংলাদেশ হলো আল্লাহর দল। এত দল, এত মত, কেউ তার কোম্পানির মালকে খারাপ বলে না। দেওয়ানবাগি বলে তারটাই পিওর, বলে না? দেওয়ানবাগির পীর মুশরিক ছিল। বলেন, দেওয়ানবাগির পীর কি ছিল? সে কত বড় খবিস। বলেছে জান্নাতে নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি সে বিয়ে করবে। তার আকীদা কি জানেন? তাদের আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে ইসলাম মরে গিয়েছিল। ইসলাম কি হয়ে গিয়েছিল? মরে গিয়েছিল। ওই যে ইসলাম মরেছে 1400 বছরে, আর কেউ ইসলাম জীবিত করতে পারে নাই। 1400 বছর পরে এসে দেওয়ানবাগি ওই যে ইসলাম মরেছে, ওই মরা ইসলামকে আবার জীবিত করেছে। তার বাপের মাথা করছে, আর কি কইবি? হ্যাঁ, তো দেওয়ানবাগি যে এমন জঘন্য কথা বলে, তাকে জিজ্ঞেস করবেন পিওর ইসলাম কোনটা? সে বলবে দুনিয়াতে যদি পিওর কোনো ইসলাম থাকে, দুনিয়াতে যদি খাঁটি কোনো ইসলাম থাকে, দুনিয়াতে যদি নির্ভেজাল কোনো ইসলাম থাকে, দেওয়ানবাগি বলবে তারটা। বলবে কি বলবে না? আপনি চট্টগ্রাম গেলে দেখবেন মাইজবান্ডা, দেখবেন না, 2-3 দিন আগে দেখলাম তারা নাটক করতেছে, পুরুষ মহিলা একসাথে হয় তাসাউফের নামে, মারেফতের নামে। আমাদের দেশে দেখবেন মারেফতের নামে গাঞ্জা খায়, আছে না নাই? মারেফতের নামে নারী পুরুষ এক হয়ে নাচানাচি করে, আছে না নাই? মারেফতের নামে কবরে সিজদা দেয়, আছে না নাই? মারেফতের নামে কবরে মোমবাতি জ্বালায়, আছে না নাই? মারেফতের নামে কবরে মান্নত করে, আছে না নাই? আপনি বলবেন কবরে সিজদা দেওয়া হারাম, কবরে মোমবাতি জ্বালানো হারাম, মনের আশা পুরানোর জন্য কবরে আগরবাতি জ্বালানো হারাম। হালাল না হারাম? মারেফতের নামে গান বাজনা, এগুলা তো সব হারাম। আপনি যখন বলবেন বা এগুলো হারাম, তারা বলবে ঠিক আছে হারাম তো মানি, কিন্তু এটা আমরা, আপনি বলছেন যে হারাম, এটা শরীয়তের হারাম। আমরা মারেফতের লোক, এটা মারেফতের সমস্যা নাই। মারেফতে গান বাজনাও করা যাবে, মহিষ নাচানাচিও করা যাবে, পীরের কবরে সিজদা দেওয়া যাবে, পীরের কবরে মোমবাতিও জ্বালানো যাবে, পীরের খাটে সিজদাও দেওয়া যাবে। আপনি আটরশিতে গেলে দেখবেন তাদের পীর হাসমতুল্লাহ, যাকে তারা খাজা বাবা বলে। কি বলে? খাজা বাবা। খাজা বাবা যে খাটে ঘুমাতো,
ওই খাটকে এক জায়গায় রাখছে। এখন মুরিদরা তো বাবাকে পাচ্ছে না, বাবা যে খাটে ঘুমিয়েছেন এই খাটকে সিজদা দেয়। আচ্ছা বলেন, তাদের খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মূর্তি পূজা কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনি আটরশিতে যান, তারা বলবে তারটা 1 নম্বর ইসলাম। আপনি মাইজ ভান্ডারে যান, বলবে তারটা 1 নম্বর ইসলাম। আপনি সিলেট দরগাহ গেলে, শাহপুরানে গেলে যে সকল খবিসরা গাঁজা খেতে 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 গাঁজার দাগ দাঁতে পড়ে গেছে, বুঝেন নাই? গাঁজা খেতে 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 গাঁজার দাঁতে পড়ে গিয়েছে, নামাজ পড়ে না, পর্দা করে না, গোসল করে না, মুছ কাটে না, শরীরের দুর্গন্ধে পাশে যাওয়া যায় না। মানে মরা কুত্তার গায়ে যে গন্ধ, মানে তার মুখের গন্ধ মরা কুত্তার চেয়ে আরো খারাপ। তার কাছে গিয়ে বলবেন, ভাই দুনিয়ায় কোন ইসলামটা পিওর? আল্লাহ নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, জান্নাতি দল একটা। ওই যার মুখ থেকে মরা কুত্তার মানে গন্ধ আসে গাঁজা খেতে খেতে, তাকে জিজ্ঞেস করবেন যে দুনিয়াতে কোন ইসলামটা পিওর, সে বলবে তারটাই পিওর। আমাদের চট্টগ্রামে এক ভণ্ড ভাইরাল হয়েছে, তারা জিজ্ঞেস করেছে মাজারে গাঞ্জা খাস কেন? সে বলছে মাজারে গাঞ্জা খাওয়া জায়েজ। দেখেন, ইসলামে কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, ইসলামের অকাট্য কোন হারামকে কেউ যদি হালাল মনে করে, সে কাফের। সে কি হয়ে যাবে? মদ খাওয়া হালাল না হারাম? বলেন। এখন কেউ যদি মদ খাওয়াকে হালাল মনে করে, ঈমান থাকবে? আচ্ছা বলেন, গাঁজা খাওয়া হালাল না হারাম? কেউ যদি গাঁজা খাওয়াকে হালাল মনে করে, ঈমান থাকবে? তো সে তাকে জিজ্ঞেস করা হয়েছে মদ খান কেন? এই অনেক মানুষ দেখি মাজারে গাঞ্জা খায়, কেন খায়? সে বলছে খাক, সমস্যা কি? কেন, দলিল কি? তার দলিল হলো মাজারের গাঞ্জা যে গাছ থেকে গাঁজা বানাইছে, এই গাছ তো দুনিয়ার কেউ বানায় নাই, ওই গাছ তো আল্লাহ বানাইছেন। এখন যেহেতু এই গাছটা আল্লাহ সৃষ্টি করেছেন, তো আল্লাহর সৃষ্টি জিনিস খাচ্ছে, সমস্যা কি? এর তার যুক্তি। এক কাজ করবেন, যে এই যুক্তি দিয়ে মারিফতের নামে হারামকে হালাল করতে চাইবে, আল্লাহর সৃষ্টি বলে হারামকে হালাল করতে চাইবে, তার কাছে এতটুকু কুত্তার গু দিবেন। কি দিবেন? কুত্তার গু অথবা বান্দরের গু দিয়া বলবেন যেটাও তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, খা। শুনেন, আমাদের বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম সমস্যা কি জানেন? জুমার দিন মসজিদে জুতা চুররে পিটায় না? পিটায়। পকেট চুররে পিটায়, আর ইমান চুররে হাদিয়া দে, টাকা দে, পয়সা দে, ছাগল দে, মহিষ দে, ডিম দে, চাল দে। যেদিন থেকে ইমান চুররে জুতা দিয়ে পিটানো শুরু করবেন, সব শিরিক বন্ধ হয়ে যাবে। এখন যে এই যুক্তি দিচ্ছে যে গাজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য গাজা খেতে পারবেন, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন, নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, সব দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে মাত্র একটা দল। আপনি তাকে জিজ্ঞাসা করবেন সেই এক দল কোনটা, সে বলবে সে তার দল। তাহলে প্রশ্ন হলো, আসলে জান্নাতে কোন দল যাবে? বাংলাদেশে আপনি কত দল দেখেন, কারা জান্নাতে যাবে? সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন যে একদল জান্নাতে যাবে, তারা কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন যে একদল জান্নাতে যাবে, তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নাম বলেন নাই। হানাফি হলে জান্নাতি না বলেন নাই, লা মাযহাবি হলে জান্নাতি না বলেন নাই, জামাতে ইসলাম বলে জান্নাতি না বলেন নাই, হেফাজতে ইসলাম বলে জান্নাতি না বলেন নাই, ইসলামী আন্দোলন হলে জান্নাতি না বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা প্রতীক দিয়েছেন। নির্বাচন আসলে আপাতত আর নাই, আল্লাহ আপাকে অপারে ভালো রাখুক। কি বলেন? আপার খেলা বাংলাদেশে শেষ। আপনার নারায়ণগঞ্জে একজন আপনাদের এলাকার একজন আমাদেরকে খালি ডাকতো, আসেন খেলা হবে। আমরা বলছিলাম, ভাই তুমি তো খেলার কোনো প্লেয়ার না, তোমার সাথে কি খেলবো? কিন্তু 15 বছর থেকে খালি বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা ডাক শুনতে 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 বিরক্ত হয়ে 2024-এর জুলাইয়ে বললাম যে এত ডাকতেছেন, আসেন নামি খেলবো। ওমা আমরা যখন খেলতে নামছি, প্রথম রাউন্ড শেষ হওয়ার আগে সব ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতের দালালদের খেলা বাংলাদেশে আর চলবে না, ওই ইন্ডিয়ার দালালদের খেলা এই দেশে আর
চলতে দেওয়া হবে না। ওই আপার দিন শেষ হয়ে গিয়েছে, ভারতের দালালদের দিন শেষ হয়ে গিয়েছে। এবার যুবকরা প্রস্তুতি নেন, এবার ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। শুনেন, আমরা ছোটবেলায় শুনতাম কুত্তা পাগল হয় ভাদ্র মাসে। মুরব্বীরা শুনছেন না এটা? আর আমি শুনলে তো মুরব্বীরা তো শুনবেনি। আমার ওই পিচ্ছি না শুনতে পারে, এটা না শুনতে পারে, এরা তো হইলো ডিজিটাল প্রজন্ম। আচ্ছা বলেন, কুত্তা পাগল হয় কোন মাসে? কথা কয় না। কুত্তা পাগল হয় কোন মাসে? ভাদ্র মাসের কুত্তারা সবাই ভয় পায় কেন জানেন? আমরা ছোটবেলায় শুনেছি যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজে বাচ্চা হয়। এখন তো ভ্যাকসিন ট্যাকসিন বের হয়ে গেছে, আর মানুষ তো আগে কুসংস্কারে বিশ্বাসী বেশি ছিল। তো ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষের অনেক কষ্ট হয়, মানুষ দৌড়ায় লাফায়। আমরা যে খেলোয়াড়দেরকে ভাগাইলাম এই দেশ ছেড়ে, আপনি দেখবেন আন্দোলন করলো বাংলাদেশের মানুষ, দালালদেরকে তাড়াইলো বাংলাদেশের মানুষ। ওমা, ভাদ্র মাসের কুত্তা কামড় দিয়েছে দেখি ভারতে। ভাই, ভারতের যে হারবাল বিক্রেতা সাংবাদিকগুলো দেখেন না ভাই, তুই খবর পড়বে, চেয়ারে বসে পড়, সুন্দর করে পড়। ওমা, ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেমন দৌড়ায়, আপনি দেখবেন খবর দাঁড়াইয়া পড়তে পারে না, একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। কি কয়, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, ফেনী থাকবে না, মনে হচ্ছে তার বাপের দেশ। শুনেন, তোমরা জাতিগতভাবে খাও গরুর মুখ, আর আমরা জাতিগতভাবে খাই গরুর মগজ। তোমরা জাতিগতভাবে খাও গরুর গোবর, আর আমরা জাতিগতভাবে খাই গরুর কলিজা এবং গোশত। শোনো, ভারতের মারামারি সব সিনেমায়, পাকিস্তানের সীমান্তে কুত্তা মারা খায়, বুঝেন নাই? পাকিস্তানিরা পিটায়, চীনেরাও পিটায়। গত 15 বছর আমাদের দেশে দালালদেরকে বসাই রাখছিল, এদের কারণে বাংলাদেশে মাস্তানি তারা করেছিল। ওই মাস্তানির দিন শেষ। বাংলাদেশের দিকে হাত বাড়াবেন, হাত ভেঙে কাছে ঝুলাই দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সাথে বাংলাদেশের দিকে পা বাড়ালে পা কেটে নদীতে ফেলে দিব ইনশাআল্লাহ। ওপারে থাকেন আপা, ভালো থাকেন, ঠিক আছে কিনা? বাংলাদেশে যারা রিজেক্ট হবে সব দাদার দেশে পাঠাবো। এই দেশে ভারতের দালালদেরকে আর থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই পরিবর্তিত বাংলাদেশে এসে ভারতের দালালি করবেন। আপাত শাড়ি পরে যেতে পারছে, ব্রিফকেস নিয়ে যেতে পারছে, সামনে যারা ভারতের দালালি করবেন লুঙ্গি নিয়ে পলানোর সুযোগ পাবেন না। ভারতের শুনেন, আমি ওই দিন সিলেট বলে আসছি, আমাদের পোলাপাইন দুষ্ট না বাঙালি, বাংলাদেশি পোলাপাইন তো দুষ্ট। জাফলঙ্গে গেছি মাহফিলে, গিয়ে দেখি মা একদম এখানে সীমান্ত ওয়াজ মাহফিল, এখানে এগুলো তো আগে সম্ভব না। পোলাপাইন দুষ্টমি করে মাইক কটা দিছে এদিকে, যাতে দাদারাও শোনে, বুঝেন নাই? আমি বলে আসছি, আমার সাখাওয়াত হোসেন রাজি সাহেব ছিলেন, আমি বলে আসছি, দাদারা আপনারা শুনছি আমাদের দেশে ঢুকে যেতে চাচ্ছেন, আমরা কিন্তু কিছুই লাগবে না আপনাদের মোকাবেলা করতে। বাংলাদেশের 14 কোটি মুসলমান 14 কোটি কেচি নিয়ে রেডি আছে। দাদারা আসবেন, ধরে ধরে ফ্রি মুসলমানি করবো, আর কিছু লাগবে না। যুবকরা রেডি আছে তো সবাই ইনশাআল্লাহ? কোন পৃথিবীর কোন পরাশক্তিকে কি আমরা ডরাই? ডরান? আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 3000 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 10,000 50,000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি মাত্র 50,000 3 লাখের বিরুদ্ধে লড়াই করেছি। সংখ্যায় বেশি হতে পারেন, ওপারে গুন্ডামি করেন, বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পরাশক্তি গুনার টাইম আমাদের, তোমার কথা কয় না রে, পৃথিবীর কোন পরাশক্তি গুনার টাইম আমাদের। তো আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, মূল কথা ভালো করে বুঝেন। আপা তো গেছে, আল্লাহ আপাকে ওপারে ভালো রাখুক। যাক, আপার কথা কেন আসছে হঠাৎ করে? আমি যে কথা বলেছিলাম, তো সবাই বলে তার দলটাই পিওর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মানিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দল কারা? আল্লাহ নবী বলেছিলেন প্রতীক। যেমন আমাদের দেশে কেউ যদি নৌকা শুনে,
আওয়ামী লীগের নৌকা যে ডুবছে আর উঠবে না ইনশাআল্লাহ। শুনেন, পৃথিবীতে আপনি জুলুম করবেন, ইসলামের বাতি জ্বালিয়েছেন আল্লাহ। বলেন, ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? এই বাতিকে যারাই নিভাতে চাইবে তারাই নিভে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে সরকার পতনের সাথে সাথে 300 এমপি, মেয়র, মন্ত্রী, কোন কোন জায়গায় মসজিদের ইমামও ভাগছে। ভাগে নাই? বাংলাদেশের সামনে যারা আসবেন হিসাব কিতাব করবেন, যা ইচ্ছা করেন, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন না, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবেন না, আলেমদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। গত 15 বছর যারা আমাদেরকে বলতো পাকিস্তান যাতে, আমরা গেছি পাকিস্তান। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আমরা গেছি পাকিস্তান। কিন্তু ভারতীয় রাজাকার ভারতে চলে গেছে। ভারতীয় রাজাকাররা ভারতে। খবরদার, ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আর বরদাস্ত করা হবে। আপনি নৌকা দেখলেই বুঝেন কি আওয়ামী লীগ, দাঁড়ের শীষ দেখলে বুঝেন এটা বিএনপি, হাত পাখা দেখলে বুঝেন এটা ইসলামী আন্দোলন, দাড়িপাল্লা দেখলে বুঝেন জামাত, লাঙ্গল দেখলে বুঝলেন এরশাদ কাকু, ঠিক কিনা? তা আপনি দুনিয়াতে প্রতীক দেখে যেমন দল চিনতে পারেন, প্রশ্ন হলো দুনিয়াতে এত দল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মার ভিতর দল হবে 73টা। প্রশ্ন হলো এই 73 দলের জান্নাতি দল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, মানি হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলুন যে একদল জান্নাতে যাবে তারা কারা, তাদেরকে চিনব কেমনে, তাদের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা প্রতীক দিয়েছেন, 2টা মার্কা দিয়েছেন, 2টা আলামত দিয়েছেন। 2টা প্রতীক, 2টা মার্কা, 2টা আলামত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2 প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে, এই 2 মার্কা যাদের ভিতর পাওয়া যাবে তারা হবে জান্নাতি। আর এই 2 প্রতীক এবং 2 মার্কা যাদের ভিতর পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক না কেন তারা কশ্চিনকালেও জান্নাতি হতে পারবে না। প্রতীক নাম্বার 1, মা আনা আলাই, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিল থাকবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল থাকবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে যাদের আকীদা মিলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যাদের আমল মিলবে, এক কথায় যারা নবীর পথে চলবে। এবার প্রশ্ন হলো, নবীর পথ আমি জানবো কেমনে? নবীর আমল আমি জানবো কেমনে? নবীর আদর্শ আমি জানবো কেমনে? নবীর আকীদা আমি জানবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2 নম্বর প্রতীক দিয়েছেন, ওয়া আসহাবি, যাদের আমল সাহাবা একরামের আমলের সাথে মিলবে, যাদের আকীদা সাহাবা একরামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে, অর্থাৎ যাদের জীবনের ঈমান, আকীদা, আমল নবী এবং সাহাবীর সাথে মিলবে তারাই হবে জান্নাতি। আর যারা নবী এবং সাহাবীর সাথে যাদের মিল পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক না কেন এদের চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না। তাহলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টা? সবাই বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টা? আওয়াজ শুনতে পাচ্ছি না। জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন নবী, বলেন নবী, সাহাবী, নবী, সাহাবী, নবী, সাহাবী। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? সবাই বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? নবী, সাহাবী। এখন যদি দেখেন ইসলামের নামে কেউ সাহাবা একরামকে ওভারটেক করে ফেলছে, ইশকে রাসূলের নামে সাহাবা একরামকে ওভারটেক করে ফেলেছে, সহিহ হাদিসের নামে সাহাবা একরামকে ওভারটেক করে ফেলেছে, সমস্যা আছে না নাই? কোন ক্ষেত্রে সাহাবা একরামকে দিন বুঝার ক্ষেত্রে ওভারটেক করা যাবে? সাহাবা একরাম হলেন হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। বলেন সাহাবা একরাম হলেন হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। বলবেন হুজুর এটা কেমনে? আমি সহজ করে বলি। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। বলেন ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফামান সালুহাত সালুহা সাইরু আমালি ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জাহান্নামী যারা জাহান্নামে যাবে ঈমান পাওয়ার পর,
নবীর আদর্শ পাওয়ার পর, এত হুজুর থাকার পর, কোরআন পাওয়ার পর, ইসলামের দাওয়াত তার ঘরে যাওয়ার পর যারা জাহান্নামে যাবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন মালাকুম ফি সাকার, আরে তোমাদের কি হলো? তোমাদের কাছে আল্লাহর আদেশ গিয়েছে, কোরআন গিয়েছে, নবী গিয়েছেন, হুজুররা তোমাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাইছে, এত ওয়াজ, এত জিকির, এত তাবলীগ, এত চরমোনাই, উজানি, এত কিছু থাকার পরও লামা যাবি, সবাই তো কোরআনের কথা বলছে, সবাই তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলছে, তারপরে তুই কেমনে জাহান্নামে আসলি? সে এক নম্বর কারণ বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কি করিনি? লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়িনি। তাহলে বলেন ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম? বলেন না সবাই। এখন নামাজ আপনি যেভাবে মন চায় এইভাবে পড়লে হবে না, মনোযোগ। নামাজ আপনি যেভাবে মন চায় এভাবে পড়লে হবে না। প্রশ্ন, নামাজ কেমনে পড়বেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মনোযোগ। আপনি রুকু করবেন কিভাবে? যেভাবে রুকু করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দাঁড়াবেন কিভাবে? যেভাবে দাঁড়িয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সিজদা করবেন কিভাবে? যেভাবে সিজদা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাসবিহ পড়বেন কিভাবে? যেভাবে তাসবিহ পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত তুলবেন কিভাবে? যেভাবে হাত তুলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত বাঁধবেন কিভাবে? যেভাবে হাত বেঁধেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। রুকু করো ওইভাবে যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। এবার বলেন, নবীজির নামাজ দুনিয়ার কেউ দেখছেন আপনারা? তাহলে বলেন, নবীজির নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, আর আসতে বলেন। তাহলে নবী, আল্লাহু আকবার, নামাজ শুরু। আল্লাহু আকবার, নামাজ শুরু। এখানে হাত নিবেন নাকি এখানে নিবেন নাকি এখানে নিবেন? উত্তর, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন সেখানে আমি হাত নিব। এবার প্রশ্ন হলো, আল্লাহু আকবার, আল্লাহ নবী ইসলাম নামাজ শুরু করেছেন, তিনি হাত এখানে নিলেন নাকি এখানে নিলেন নাকি এখানে নিলেন? দেখেছেন কারা? আর আসতে বলেন। ঠিক আছে, আল্লাহু আকবার, হাত ধরবেন, এখানে ধরবেন নাকি এখানে ধরবেন নাকি এখানে ধরবেন? উত্তর সহজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন? দেখেছেন কারা? বলেন। আল্লাহু আকবার, হাত বাঁধবো, এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো? উত্তর সহজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। এবার বলেন, কাশীপুরের মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বেঁধেছেন দেখেছেন কারা? ওয়ালাদ্দাল্লিনের পরে আমিন পড়বো, জুড়ে পড়বো নাকি আস্তে পড়বো? উত্তর সহজ, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ইয়া বাত समझना चाहिए, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে পড়েছেন নাকি আস্তে পড়েছেন? শুনেছেন কারা? বলেন। আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার আগে হাত তুলবো কিনা? উত্তর সহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুলেন আমরা তুলবো। আপ বাত समझना चाहिए, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন কি তুলেন নাই? দেখেছেন কারা? বুঝতেছেন নি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বুঝতেছেন নাই কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক দিয়েছেন দুইটা, নবী, সাহাবী। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক দিয়েছেন কয়টা? নবী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের ভাষ্য সাহাবায়ে কেরাম। আপনি কোরআনের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, হাদিসের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, দ্বীনের সমাজ নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। আপনি কোরআন যদি এত বুঝেন যেটা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলে, আপনি যদি রাজনীতি এত বুঝেন যেটা সাহাবায়ে কেরামকে সমালোচিত করে ফেলে, আপনি যদি দ্বীন এত বুঝেন যেটা সাহাবায়ে কেরাম থেকে বেশি হয়ে গিয়েছে, যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি হয়ে যায়, ওইটার নাম দ্বীন না, এটার নাম ভণ্ডামি।
দেখেন আমাদের দেশে দেখবেন মরা বাড়িতে 40 নম্বর দিন সিন্ধি করেনি আপনার আমার সিলেট করে, আপনার নারায়ণগঞ্জ করে কিনা আমি জানি না। এই যে আপনি 40 নম্বর দিন তারিখ নির্ধারণ করে সিন্নি করতেছেন সব মনে করে। আমরা বলেছি জান্নাতি দলের মাপকাঠি কয়টা? নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার ছেলে মারা গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 নম্বর দিন সিন্নি করছেন? আচ্ছা, নবীর জীবনে পাইনি। আসেন, জান্নাতি দলের প্রতীক 2 নম্বর ও আসহাবি। আচ্ছা চিন্তা করেন, মৃতের বাড়িতে 40 নম্বর দিন সিন্নির কোনো বিধান যদি থাকতো ইসলামে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 40 নম্বর দিন হযরত আবু বকর আর ওমর কত বড় সিন্নি করতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সে অর্ধ পৃথিবীর বাদশা ওমর কতটা গরু ছাগল উট জবাই করে সিন্নি করতেন আপনি চিন্তা করেন। কথাটা ভালো করে বুঝেন। আপনি আবেগের নামে নবী সাহাবীকে ওভারটেক করা যাবে না, আশকে রাসূলের নামে নবী সাহাবীকে ওভারটেক করা যাবে না, হাদিসের নামেও নবী সাহাবীকে ওভারটেক করা যাবে না। আপনি যেই নামে নবী সাহাবীকে ওভারটেক করবেন আপনি ভণ্ড অথবা মূর্খ, এই দুইটা ছাড়া কোনোটা না। আসেন আমি কয়েকটা উদাহরণ দেই, তাহলে আরো সহজে আপনারা বিষয়টা বুঝবেন। আজকে যে দিনটা গেল আমাদের থেকে, এই দিনটাকে আমরা কিবার বলি? শুক্রবার। বলেন কিবার বলি? শুক্রবার। দেখবেন আমরা শুক্রবারে আমাদের দেশের বাংলাদেশের মানুষ জুমার দিন শুক্রবার নামাজের আগে যখন মসজিদে যায়, কাবলাল জুমা সুন্নত পড়ে কয় রাকাত? আওয়াজটা বলেন। বাদাল জুমা, জুমার নামাজের আগে সুন্নত পড়ে কয় রাকাত? জুমার নামাজের পরে সুন্নত পড়ে কয় রাকাত? 4 রাকাত। বলেন, জুমার নামাজের আগেও সুন্নত পড়ে 4 রাকাত, জুমার নামাজের পরেও সুন্নত পড়ে কয় রাকাত? 4 রাকাত। এবার প্রশ্ন হলো, আপনাদের কাশীপুরের কেউ যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়ে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না? আমার কিছু যায়ও না, আমার কিছু আসেও না। কথা বুঝেন? আপনাদের কাশীপুর নারায়ণগঞ্জের কেউ যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়ে, আমার কি হয়েছে? কিন্তু আপনি যদি বলেন জুমার আগে সুন্নত নাই, আপনি যদি বলেন জুমার আগের সুন্নত ফালতু, আপনি যদি বলেন জুমার আগের সুন্নত জাল, জাল কি না এই আলোচনায় আমি পরে যাব। প্রশ্ন হলো আমি জুমার নামাজের আগে সুন্নত পড়বো কিনা? উত্তর সহজ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তাহলে আমরা পড়ব, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়েন তাহলে আমরা পড়ব না। এবার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আপনি দলিল খুঁজবেন ইসরায়েলের চশমা দিয়ে না, আপনি দলিল সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে খুঁজলে তো হবে না ভাই, আপনি দলিল খুঁজতে হবে সাহাবা ইকরামের চশমা দিয়ে, সব দলিল পাবেন। অনেকে আছে আমাদের নামাজের দলিল পায় না, এটা দলিলের সমস্যা না, সমস্যা চশমা। সে যে চশমা দিয়ে খুঁজতেছে এটা তেল আবিবের বানানো, সে যে চশমা দিয়ে খুঁজতেছে এটা MBS এর বানানো, মোহাম্মদিন আব্দুল ওয়াহাব নজদির বানানো, এই চশমা দিয়ে তো আপনি পাবেন না। দেখেন যুবকরা আমার সাথে আছেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? বলেন না, দেখেছেন কারা? এবার আমি আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, দেখেন চিনেন কিনা। হযরতে আলী, চিনেননি? কত বড় সাহাবী! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ডান হাত বানিয়েছিলেন তার ভাই আলীকে, তার ভাই হারুনকে। ও আলী, বনি ইসরাইলের নবী মূসার যেমন ডান হাত ছিলেন তার ভাই হারুন, আমার ডান হাত হলো, আমার সহযোগী হলো আমার ভাই আলী। তবে পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন করে আর কেউ নবী হওয়ার কোনো সম্ভাবনা, বলেন না, আর কেউ নতুন করে নবী হওয়ার কোনো সম্ভাবনা।
যদি কেউ নবী দাবি করে এটা হারুন আঙ্কেল, বুঝেন নাই? আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে এটা বাটপার, বলেন এটা। যাক, কথা ভালো করে বুঝেন। তাহলে এবার আপনারা বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার এত মর্যাদা, যে আলী রাদিয়াল্লাহু তাআলার এত মাকাম, আপনারা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরতে আলী দেখেছেন কি দেখেন নাই? বলেন, হযরতে আলী দেখেছেন কি দেখেন নাই? এবার যারা দলিল পান না, আপনি না পড়লে আমার যায় না আয় না কিছু আসে না, কিন্তু যারা দলিল পান না আমি তাদেরকে বলবো একটু আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ফাওয়াইদে এনেছেন। এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন। এই হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাসান বলেছেন। এই হাদিসকে শেখ মুনাবি ফয়দুল কাদির হাসান বলেছেন। হযরত আলী বলেন, আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত, জুমার পরে সুন্নত পড়েছেন 4 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত, জুমার পরে সুন্নত পড়েছেন 4 রাকাত। ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নত পড়েছেন 4 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও পড়ে যে 4 রাকাত সুন্নত পড়েছেন, তিনি এক সালামে পড়েছেন, মধ্যখানে সালাম ফিরান নাই। এবার আলী বলেন, আমি দেখেছি নবী 4 রাকাত পড়েছেন। এবার বাংলাদেশের কোন স্কলার যদি বলে, বাংলাদেশের কোন শায়েখ যদি বলে, বাংলাদেশের কোন আল্লামা যদি বলে, বাংলাদেশের কোন মুফতি যদি বলে না নবী পড়েন নাই, বাংলাদেশের কেউ যদি বলে না এটা ফালতু, বাংলাদেশের কেউ যদি বলে না এটা সহিহ হাদিসে নাই, এবার আপনি যদি মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই ব্যক্তি ওই শায়েখ সহিহ হাদিস বেশি বুঝছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই ব্যক্তি হাদিস বেশি বুঝেছে, আপনার সাথে আমি তর্ক করব না, আমার থেকে সুদা 5000 টাকা নিয়ে পাবনায় মাথার চিকিৎসা করেন, এছাড়া আর কিছু করার আছে? তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরেকটা উদাহরণ দেই, সামনে আগাবো, বিরক্ত হচ্ছেন না তো? আরেকটা, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আরেকটা বলি শুনেন। আমরা বিতিরের নামাজ পড়ি কয় রাকাত? আর আসতে বলেন। কেউ যদি সারা জীবন বিতির নামাজ না পড়ে আমার কিছু যায় না আসে না, কিন্তু বিতিরের নামাজ পড়া ওয়াজিব। বলেন বিতিরের নামাজ পড়া, সবাই বলেন আমার বিতিরের নামাজ পড়া। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু হাক্কুন ওয়াজিবুন মান লাম ইউতির ফালাইসা মিন্না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু হাক্কুন ওয়াজিবুন, বিতিরের নামাজ হলো ওয়াজিব, ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। যে ব্যক্তি বিতিরের নামাজ পড়বে না সে আমার দলভুক্ত না, যে ব্যক্তি বিতিরের নামাজ পড়বে না সে ব্যক্তি আমার দলভুক্ত না। এবার আপনি 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন নাকি 5 রাকাত পড়বেন নাকি 10 রাকাত পড়বেন নাকি পড়বেন না সেটা আপনার ইচ্ছে, আপনি যত রাকাত ইচ্ছা পড়েন। কিন্তু শুনেন, আমরা 3 রাকাত কেন পড়ি এই জিনিসটাকে ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে একটা মৌলিক নির্দেশনা দিয়েছেন, সেটা কি? লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে একটা মৌলিক নির্দেশনা দিয়েছেন, সেই মৌলিক নির্দেশনা হলো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, মানে নফল নামাজ ঘরে পড়বা, সুন্নত নামাজ ঘরে পড়বা, ওয়াজিব নামাজ ঘরে পড়বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়তেন, আল্লাহ নবী ইসলাম সুন্নত নামাজ ঘরে পড়তেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ ঘরে পড়তেন। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বর্তমান যুগেও মাসআলা হলো এইটা, যদি সুন্নত ওয়াজিব নফল এগুলা ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম, আর যদি ঘরে পড়ার সুযোগ না থাকে আপনি মসজিদে পড়ে যাবেন। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? মসজিদে। কোথায়? আর মসজিদেও পড়তেন মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় পড়তেন কোথায়? ঘরে। বলেন বেশিরভাগ সময় পড়তেন কোথায়? ঘরে। বেশিরভাগ সময় পড়তেন কোথায়? ঘরে। এবার মাসালা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিতরের নামাজ ঘরে পড়েছেন, যুবকরা বুঝে উত্তর দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিতরের নামাজ ঘরে পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ কত রাকাত পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই। আবার বলি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়েছেন, এবার তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন কি দেখেন নাই? এবার আসেন ইমাম তিরমিজি শরীফের 66 নম্বর পৃষ্ঠায় বাবুন মা ইয়াকরাউ ফিল বিত পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদে ইবনে আব্বাস থেকেও হাদিস এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেও হাদিস এনেছেন। যেহেতু আম্মা জান আয়েশা বেশি দেখেছেন, তাবেঈনদের একটা জামাত গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছেন, বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আয়েশা আপনি বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বিতরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, অর্থাৎ তাবেঈরা গিয়ে আম্মা জান আয়েশা যিনি সাহাবী, তাবেঈরা গিয়ে সাহাবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করেছেন? বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আয়েশা আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বিতরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআফফাযাতাইন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, শুনো আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবার আম্মা জান আয়েশা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা। মনোযোগ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত। আবার বুঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন যে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, বিতরের নামাজ 1 রাকাত, 3 রাকাত। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, আর আসতে বলেন। তাহলে জান্নাতি দলের প্রতীক দুইটি, একটা হলো নবী আর একটা হলো সাহাবী। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু হজ যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরেকটা উদাহরণ দিতে আরো সহজে বুঝবেন। আমাদের দেশের সামনে রমজান আসতেছে, রমজান আসলেই মাইল লাগবে তারাবি 8 রাকাত না 20 রাকাত, লাগে না? লাগে। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। আমাদের দেশে একদল আছে, এরা একদল ইসলামরে শুধু শুক্রবারে খিচুড়ি খাওয়া এটার ইসলাম মনে করে। যে শুক্রবারে যদি 1 সপ্তাহে গরম জিলাপি পায়, আরেক সপ্তাহে তেহারি পায়, আরেক সপ্তাহে খিচুড়ি পায়, খুশ। আর আরেক দল আছে, এরা ইসলাম শুধু নামের উপর হাত বাঁধবেন নাকি বুকের উপরে, আমিন জুড়ে বলবেন নাকি আস্তে, দাঁড়ান, এরপরে মোনাজাত আছে কিনা, বাস এই 4-5টা মাসালার ভিতর ইসলাম শেষ। একদলে আপনি যদি শুক্রবারে প্রত্যেক সপ্তাহে মসজিদে গরম জিলাপি দিয়ে দেন, আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ, খুশি তারা। না জিলাপি খান, আমি তো নিষেধ করছি না, এটা হালাল খাবার, খাবেন না কেন? তবে যাদের ডায়াবেটিস তারা একটু নিয়ন্ত্রণে খাবেন। শুনেন, যে ইসলাম আপনাকে খাবার শিখিয়েছে, যে ইসলাম আপনাকে হাঁটা শিখিয়েছে, আপনি কি খাবার খাবেন, কেমনে খাবেন, ইসলামে আছে না নাই? বলেন, আপনি কেমনে হাঁটবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে ঘুমাবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে বাথরুমে ঢুকবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে বাথরুম থেকে বের হবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে বিয়ে শাদী করবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে তালাক দিবেন, ইসলামে আছে না নাই? কিন্তু আপনি রাজনীতি কেমনে করবেন, এটা ইসলামে নাই। আপনি রাষ্ট্র পরিচালনা কেমনে করবেন, এটা ইসলামে নাই। আপনি সংসদ কেমনে চালাবেন, এটা ইসলামে নাই। আপনি ইসলামে শুধু জিলাপি পাবেন, আপনি ইসলামে শুধু খিচুড়ি পাবেন, আপনি ইসলামে শুধু নাভির উপর হাত বাঁধা আর বুকের উপর হাত বাঁধা পাবেন। রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে পাওয়া যায় না, রাজনীতির জন্য আপনাকে পাওয়া যায় না,
জিহাদের জন্য আপনাকে পাওয়া যায় না, স্বৈরাচার বিরোধী লড়াই আপনার জন্য আপনাকে পাওয়া যায় না, সংসদে আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য আপনাকে পাওয়া যায় না, রাজপথে রক্ত দেওয়ার জন্য আপনাকে পাওয়া যায় না। আপনার ইসলাম মদিনার ইসলাম হতে পারে না, আপনার ইসলাম ইসরায়েল এবং আমেরিকার ইসলাম। কথা ভালো করে বুঝেন, আমার ঘর কেমনে চলবে ওটা যেমন ইসলাম শিখিয়েছে, আমার রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? বাংলাদেশে সেকুলারিজম চলেছে 52 বছর, ডেমোক্রেসি চলেছে 52 বছর, সোশ্যালিজম চলেছে 52 বছর, ন্যাশনালিজম চলেছে 52 বছর। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই, ব্যাংক ডাকাতি বন্ধ হয় নাই, শেয়ার বাজার ডাকাতি বন্ধ হয় নাই। সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। যুবকরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? আর কোন বাংলাদেশ চলবে না। এই 52 বছর আমরা ধর্ম নিরপেক্ষতা দেখেছি। কি চুরি করেছে রে বাইরে ভাই, এক সূরায় চুরি করছে 2,53,000 কোটি টাকা। আল্লাহু আকবার কইতে না, সুবহানাল্লাহ। অর্থাৎ এটা এমন একটা কাজ করছে, এখানে আল্লাহু আকবার বলবেন নাকি সুবহানাল্লাহ বলবেন নাকি আলহামদুলিল্লাহ বলবেন, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো করে বুঝেন, তারা আমাদেরকে এটাই চায় যে তোমরা জিলাপি আছে কিনা এটা নিয়ে মারামারি করো। তারা এটাই চায় যে জিলাপি আছে কিনা এটা নিয়ে মারামারি করো, বিরিয়ানি আছে কিনা এটা নিয়ে মারামারি করো, নাবির উপরে বাঁধবেন নাকি নিচে বাঁধবেন এটা নিয়ে মারামারি করো। আমিন জুড়ে বল, আর দূর আমিনই কম না তো কি হয়েছে? এক খুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক খুজুর বলে আমিন আসতে বলতে, আমিন বলতাম না, যা জুড়েও নাচতেও না। বাদ, নামাজ হবে কিনা? হাত নাবির উপরে বাঁধবো নাকি উপরে হাতই বাঁধবো না? আর তো যদি হাতই না বাঁধি, আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন কি সুন্দর দাঁড়াই দিয়েছে হাত ছাড়া, নামাজ পড়তেছে। আচ্ছা, কেউ যদি নামাজে হাত না বাঁধে তার নামাজ হবে না? এই কোনো ব্যাপারই না। তারা চায় আপনি হাত বাঁধা নিয়ে থাকেন, তারা চায় আপনি খিচুড়ির ডেকে থাকেন, তারা চায় আপনি জিলাপির প্যাকেটে থাকেন, আর রাষ্ট্র চালাবে, সংসদ তারা চালাবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা চালাবে, তারপর সংবিধান তারা লিখবে, অর্থনীতি তাদের হবে, নেতৃত্ব তাদের হবে। 52 বছর হয়েছে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পরিবর্তন হয় নাই। সব তন্ত্রমন্ত্রের দিন শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে বলি, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। বাংলাদেশের সব আলেম ইমাম ঐক্যবদ্ধ হয়ে, সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবারের সংসদে কালেমার পতাকা উড়াবো, এবারের সংসদে কোরআনের বাতি জ্বালাবো, আলেমদের সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবার কোরআনের বাংলাদেশ গড়বো। কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন না নয়? শোনেন, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের মোকাবেলার একমাত্র শক্তির নাম ইসলাম। বলেন, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার একমাত্র শক্তির নাম ইসলাম। শুনলেই যাদের গায়ে অ্যালার্জি লাগে বুঝবেন এটা মুদির তুলা এলা, মুদির সন্তান। এই মুদির সন্তানদের হাতে এই দেশকে আর ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং প্রস্তুত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছি এই কথাই বলে শেষ করবো, আমার কষ্ট হচ্ছে কথা বলতে অনেক। তারাবি 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলি, আল্লাহ নবী ইসলাম তারাবির নামাজ পড়ছেননি? না করে শুনছেন? আল্লাহ নবী ইসলাম তারাবির নামাজ পড়েছেন কি পড়েন নাই? আচ্ছা, আল্লাহ নবী ইসলাম পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আজকে ওয়াজ সফল। এই জিনিসটা যদি মাথায় বসাই দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আচ্ছা বলেন, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত পড়বেন? আল্লাহ নবী যত রাকাত পড়েছেন, এবার আল্লাহ নবী কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন জীবনে দেখেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসেন তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সাওম, বাবু মা জা ফি কিয়ামে রমাদান। ইমাম তিরমিজি কি বলেছেন?
ওয়াখতালাফান নাসু ফি কিয়াম রমাদান। সাহাবা একরামের ভিতর দুটা দল ছিল, ইখতিলাফ করেছেন কত রাকাত পড়বেন। ফারাআ বাযুহুম, বাযুন অর্থ কি? কিছু, শাবাশ। বাযুন অর্থ কিছু, কিছু মানে সামান্য। কিছু সাহাবার মত হলো আইয়ুসাল্লিয়া 41 রাকআতাম মাআল বিতর, আপনি বিতির সহ পড়বেন 41 রাকাত। 41 বাদ থেকে 3 বিতির বাদ দিলে 38 রাকাত পড়বেন, কিছু সাহাবার মত। এরপর বলেন ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবা একরামের মত হলো আলামা রুইয়া, যেটা বর্ণিত হয়েছে আন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী, উমর এবং আলী ছাড়াও রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অধিকাংশ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে বর্ণিত হয়েছে 20 রাকাত তারাবির নামাজ 20 রাকাত। তাহলে অধিকাংশ সাহাবী 20, কিছু সাহাবী 38, এর বাহিরে আর কোনো মতই নাই। এবার বলেন নবী যদি 8 পড়তেন, সবার আগে 8 পড়তেন কারা? বলেন। অথচ একজন সাহাবী 8 পড়েন, কিছু বলেছেন 38 আর অধিকাংশ বলেছেন কি 20। এজন্য রমাদান এগুলো নিয়ে মারামারি করবেন না, আপনি হয় 38 পড়েন না হয় 20 পড়েন, আপনার না পড়লেও আমার যায় না, কিছু আসে না। আজকে আমার আলোচনার মূল কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর সব কথার শেষ কথা, জান্নাতি দলের প্রতীক কয়টা? নবী সাহাবী। এবার আপনি রাজনীতির নামে যাকে নেতা মানছেন, দেখেন তার ভিতর নবী সাহাবীর আদর্শ আছে কিনা। আপনি যাকে নেত্রী মানছেন, দেখেন তার পথে, তার মাঝে নবী সাহাবীর আদর্শ আছে কিনা। আপনি যেই দল করছেন, দেখেন ওই দলে নবী সাহাবীর আদর্শ আছে কিনা। আপনি যাকে ফলো করছেন, আপনি যাকে সেলিব্রিটি মানছেন, দেখেন তার ভিতর নবী সাহাবীর আদর্শ আছে কিনা। যদি নবী সাহাবীর আদর্শ থাকে কোনো সমস্যা নাই, আপনি তার কাছে যান। কিন্তু তার ভিতর যদি নবী সাহাবীর আদর্শ না থাকে, বুঝবেন তার চেয়ে বড় দাজ্জাল, তার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে নবী এবং সাহাবীকে অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, মসজিদের মাইক দ্বারা মৃত ব্যক্তির এলান বা অন্য কোনো এলান বা ঘোষণা করা বৈধ আছে কিনা? নামাজের পর অনেকে কাতারে দাঁড়িয়ে, এটা একটা হুকুম, মাইকে এলান করা একটা হুকুম। মাইক যদি ওয়াকফ করা হয়, ওয়াকফ করা, তাহলে ওয়াকফকৃত মাইকে আপনি এলান করতে পারবেন না। আর যদি ওয়াকফ করা না হয়, আপনি কিনে লাগিয়েছেন, তাহলে সিদ্ধান্ত হলে এটা মসজিদের বাইরে থেকে আপনি এলান করতে পারবেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে যারা সুন্নি দাবিদার, তারা দেওবন্দীদের কাফের বলে, আবার দেওবন্দীরা বলে তাদের আকীদা ঠিক নেই। আবার উভয় নিজেদেরকে হক এবং আহলে সুন্নাহর অনুসারী হিসেবে দাবিদার। দুই দল দুই রকম আকীদা নিয়ে নিজেকে হক মনে করতে পারে। মূলত কোন দল হক, আমরা কোন দলে থাকবো, এটা তো এতক্ষণ আলোচনা করলামই। যে দেখেন নবী সাহাবীর আদর্শ কার মধ্যে আছে। নবী সাহাবী উরুস করেছেন কিনা, নবী সাহাবী কবরে মোমবাতি জ্বালাইছেন কিনা, নবী সাহাবী কবরে লাল সুতা পাচ্ছেন কিনা, কবরে গিলাফ দিয়েছেন কিনা, নবী সাহাবা একরাম নবীকে হাজির নাজির মনে করেছেন কিনা, সাহাবা একরাম বারাই রবিউল আউয়াল সাইয়্যিদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ পালন করেছেন কিনা। তো আমি তো মূলনীতি দিয়ে দিয়েছি, এই মূলনীতিতে যাচাই করলে আপনি পাবেন। আর দেওবন্দীদেরকে তারা কাফের মানলেই কি আর না মানলে কি, তাদের ফতোয়ায় কি আমরা উঠি বসি? এ সমস্ত মাদার পূজারীরা যেগুলো আমাদেরকে কাফের বলে, শুদ্ধ করে কিতাব একটা খুলে দিলে পূর্ব পশ্চিম বলতে পারবে না। দেখেন না তাদের বড় বড় শায়েখ, দেখেন রেজাউল করিম আবরারের সাথে, মানে রেজাউল করিম আবরার ছোট মাঠের খেলোয়াড় না, বুঝছেন, বহুত বড় মাঠে খেলে আসছি, বুঝছেন। সবাইকেই দেখেন খেলাগুলা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই পাবেন। দেখেন পানি খাওয়ার টাইম দিই নাই, আলহামদুলিল্লাহ। ওখানে কেউ পানি খাওয়ার টাইম পাবেও না ইনশাআল্লাহ। ও সমস্ত ওখানে লাফালাফি করেন। আরেকদিন ইনশাআল্লাহ, না আমি আরেকদিন, আজকে আমার কষ্ট হচ্ছে অনেক। আরেকদিন সামনে যদি দাওয়াত দেন কখনো, আব্দুল্লাহ ওয়াল সাহেব আসবে, তিনি বয়ান করবেন, মধ্যখানে দেন না 10-15 মিনিট কেউ একটু আলোচনা করুন। আমার খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা খুবই ক্লান্ত। যে এই পাশ গাড়ি পড়ছে না, মানে 70-80-র উপর গাড়ি, দৌড়ে গিয়ে টাস করে 10 হাত নিচে পড়ে গেছে, স্পিডে গাড়ি, বুঝতেছেন অবস্থা। আল্লাহ, মধুপুরে পিসাবুদের অসুস্থ, আজকে আসতে দেখে আসলাম। আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামেলা আজিলা দান করুন। আল্লাহ তাআলা, যারা আমরা তো সবাই রাস্তাঘাটে চলি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্ঘটনা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর দায়ম, এবং কেউ উঠবেন না,
খতিবে বাঙ্গাল মৌলানা জুনায়েদ আল হাবিব হাফিজাল্লাহ আসবেন। ইমান দীপ্ত তেজ দীপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ বলেন। আমাদের মুরব্বী বাংলাদেশের বরেণ্য আকাবির আমাদের মুরব্বী আল্লামা আব্দুল আউয়াল ডিআইটি জামে মসজিদের ইমাম খতিব এবং আমাদের হুজুরের মাদ্রাসার এলাকার নাম কি জানি হাজিপাড়া, হ্যাঁ হাজিপাড়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাকে খুবই আদর করেন, হযরত আসবেন, তিনিও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমরা সবাই দোয়া করে যাব। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।